হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি চলে এসেছি কোথায় পাবো তারে পরবর্তী অংশ নিয়ে। আগের অংশে আমরা দেখলাম লেখকের সঙ্গে তার সহযাত্রী ঝিনির বাবা এবং ঝিনির মায়ের একটা বন্ধুত্ব বা একটা চেনা পরিচয়ের একটা সম্পর্ক আস্তে আস্তে ডানা বেঁধে উঠছে। দেখি সামনে আলাপ পরিচয় আবার কিভাবে বেড়ে উঠছে। খবরদার, বিষম লাগে না যেন। এমন নাম অতীতে শোনা না থাকতে পারে, কিন্তু সামনে মাস্টার মশাই, হেড মাস্টার মশাই, কথার থেকে সেরকম একটা ধন্ধ মনে ছিল। শ্রীমুখে সেই জবানি আপনি ফোটে, তবু কোথায় যেন একটু রকম ফেরের খেলা দেখি। এ যেন সেই কঠিন দৃষ্টি কুটিল চোখ নয়, হাসতে মানা রামগরুরের ছানা, পান থেকে চুন খসার নীতিতে থমথমে নয়। ব্রহ্মনারায়ণ চক্রবর্তী হাত ঝটকা দিয়ে বলেন, তা সে কথা যাক, সে কথা নিয়ে কথা উঠল তোর মার কথা বলছি। 11 বছর বয়সে সেই মুর্শিদাবাদের সিল্কের ভোট জড়িয়ে। এবার একেবারে রসাতল। মেয়ের দিকে তাকিয়ে মা এবার জোর কষুনি দিলেন, দেখ ঝিনি, এবার কিন্তু আমি সত্যি রাগ করবো বলে দিচ্ছি, আদিক্ষেতা হচ্ছে। বলেই মুখ একেবারে দিগন্তের আকাশে। এবার দেখো হেডমাস্টারের হাল, বাঁধানো দাঁতে জিভের গুঁতো ঠুকে টেনে টেনে হাসেন। মন রে আমার, এ হাসির নাম কি ব্রহ্মনারায়ণী? গৃহিণীর পিছন ঘোমটার দিকে তাকিয়ে বলেন, আচ্ছা বলছি না, ওই খুকিটিকে পড়ে যেতে দেখলাম কি না, তাই দু একটা কথা মনে পড়ে গেল, এই আর কি। বলে হেডমাস্টার ব্রহ্মনারায়ণ তার তরুণ চোখ দুটি তুলে তাকান আমার দিকে। দেখি বুড়াটা চ্যাংড়ার মতো মিটি হাসে, চোখ পিটপিট করে। ভিতরের কলকলানি যেন আর ধরে রাখতে পারি না। মুখ ফিরিয়ে দেখি ঝিনি চোখ ফেরাবার সময় পেল না। কালো তারা দুটি ছিটকে যাবার আগেই একটু লজ্জায় পড়ে যায়, তারপর মুখখানি টকটকিয়ে ওঠে। আবার এদিকে শোনো, ডুবকিতে কেমন তাল লেগেছে, জোরে নয়, ডুবকি চুপকি চুপকি বাজে, ডুপ ডুপ ডুবকি ডুপুক ডুপুক। তাকিয়ে দেখি সেই তালেতে মৃদু মৃদু দাড়ি নাচে, বাবরি নাচে, আর নাচে চোখের তারা, হাসি আছে ভাঁজে ভাঁজে, যেন জিজ্ঞেস করে, কেমন বোঝেন বাবু? কি বোঝো মন? বোঝাবুঝি ভিতরে বাজে, মুখেতে বল বাজে না। রূপ অরূপের তরঙ্গ স্রোতে বহে যায়, আলোকের স্রোতে, অলক্ষ্যের টানে যাকে বলে। কথায় কি বোঝাবে? ব্যাখ্যার কথা কি জানা আছে? এত যে ভাগ বাটোয়ারার চিন্তায় ছিলে, এবার দেখো ক্ষোভ কেমন ঢাকনা খুলে দেয়, কেমন করে দিগন্তে একাকার। বাইরে দেখি ভাঁটার নিচে তীরে পাখির মেলা। মনে তো পড়ে না এত পাখি কবে দেখেছি। ঝাপসা কালো পিঠের নিচে সাদা সাদা বুক পাখিগুলোর। তবে জল ভটভটিয়ার সঙ্গে বোধহয় এ এলাকায় তেমন যান পহচান নেই। শব্দেতে সব একযোগে মুখ তোলে, তারপর দে ওরা। একা দোকা নয়, শতাবধি। পাখার বিস্তারে যেন ছায়া ঘনিয়ে দিয়ে যায়। শরতের মেঘের মতো নদীর বুকের রোদে একখানি ছায়া চলে যায়। দলপতিকে চিনবে না, তবে নির্দেশ আছে জানবে। চল ভাগি, জল দোলানো সেই প্রকাণ্ডটা আসছে। বাহ্যে নির্জর শূন্যতা বলা যাবে না। মাঝে মধ্যে দু একজনাকে দেখা যাবে কোথায় যেন যায়, পিছনে তাদের আসমান জমিন সেই কোথায় যেন গিয়েছে, কোথায় গিয়ে যেন ঠেকেছে। বৌঝিয়েদের দু একজনও যে চলাফেরা করে না এমন নয়, হাঁ করে তাকিয়ে দেখবে না। বলা যায় না কে যায় লঞ্চে। তার উপর আবার নালিশ, বউটা বাঁধে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ দেখে, বলা তো যায় না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আদিবাসী মেয়ে পুরুষ দু একজনকে দেখতে পাবে। সেই মেয়ের কাছে ঘোমটার আশা করো না। চোখ আছে তাই দেখি, কোন দেশের মানুষ যেন কোন দেশেতে যায় তাই দেখি। গায়ে গতরে অত ঢাকাঢুকির সহবত পাবে না। তাতে যদি বলো যেন ঝোটন পায়রা বুক ফুলিয়ে যায়, তা বলতে পার। সেই যে বলছিলে মন চলো যাই দিগন্তে, সবকিছুতেই সেই খেলা। এবার অবুঝ, কি চাও, কোথায় যাও, কিসের খোঁজে জবাব না পেলে পারি পারিতেই ভাসো। আর হাসিতে যদি চোখ ঝাপসা হয় হোক, জানবে দিগন্তের সেই হয়তো দান। গাজীকে জিজ্ঞেস করি, নদীর নাম কি? গাজী বলে, নদীর নাম বাবু ডাংসা। ডাংসা? এদিককার অনেক নদীর নাম শুনেছি, এমন নাম কখনো শুনিনি। হয়তো হবে, আমার চেনা সীমানার নয়। নামের মজদুরিতে যার আনাগোনা সেই জানবে ভালো। তা বললে তো হয় না। ব্রহ্মনারায়ণ কাটান দেবার ভঙ্গিতে ঘাড় ফিরিয়ে বলেন, কি বললে? গাজী ডুবকি থামিয়ে বলে, ডাংসা। তবে এইবার যে ডাইনে ঘুরবে তাতেই গিয়ে বিদ্যে ধরিতে পড়বেন। ব্রহ্মনারায়ণ বুড়ো আঙুল দেখিয়ে বললেন, তুমি জানো কাঁচকলা? কেন বাবু? তা বলতে হবে বই কি। গাজী কেন কাঁচকলা জানবে? জানতে হবে এই জন্য যে বাবুর হাতে বোধহয় পাকা কলা। তিনি বলেন, এটা কালিন্দী নদী। গাজী দাড়ি ঝাড়া দিয়ে খ্যাঁকিয়ে আসে, বলে, শোনেন বাবু কি বলেন। সে তো বাবু পুবে বর্ডার ঘেঁষে কালিন্দী নেমেছেন।
হেডমাস্টার মানতে রাজি নন, মাথা নেড়ে বলেন, তুমি কিছুই জানো না, তোমরা তো কেবল যাও আর আসো, নদীর নামধাম তোমরা জানবে কি করে? তা বটে, কোথায় তোমার বাস তা তুমি জানো না, তুমি কেবল বাস করো। কেন না, তবে শোনো। ব্রহ্মনারায়ণ বলেন, হাঁদু আমাকে বলেছে এটা কালিন্দী নদী। গাজী একবার আমার দিকে চায়, হেসে হেসে যেন অবোধকে বুঝ দেয়। না বাবু, তা হতে পারে না, আপনার হাঁদু যা বলেছেন সেটা অন্য জায়গা। তো আমরা হিঙ্গলগঞ্জ দিয়ে আসতাম, কালিন্দী হলো গিয়ে আপনাদের বর্ডারের নদী। ডাংসা ধরি আমরা উজানি এলাম, এবার বিদ্যা দিয়া নামা, আপনি ক্যানিং হয়ে মাতলা দিয়ে গোসাবায় যাবেন। ব্রহ্মনারায়ণ এবার অন্যদিকে সাক্ষী ডাকেন, হ্যাঁ রে ঝিনি, হাদু তো তাই বলেছিল, তাই না রে? 2 বছর আগে যখন গেছিলাম তখন তো তাই বলেছিল। ঝিনি এবার একটু সহজ, বাবার দিকে ফিরে বলে, হাদুদার কথা তো না জেনেই বলেছে হয়তো। না জেনে বলেছে? তাহলে তো হাদুটা একটা গাধা। অন্তত ব্রহ্মনারায়ণ তাই বলেন। ঝিনি বোধহয় বিশ্বাস করতে পারেনি, তাই মায়ের দিকে ফেরে। জবাবে সেখানে চোখাচোখি, হাসাহাসি। তবে কর্ত্রীর মুখ একটু বাইরে, রাগ করে আছেন যে কর্তা হাসি দেখতে পান যদি। কিন্তু গাজী আবার কি জিজ্ঞাসা করে, শোনো, কে হাদু বলেন তো, কোন বাড়ির? ব্রহ্মনারায়ণ ছাত্র ধমকান, কোন হাদু, কোথাকার হাদু তা তুমি কি করে জানবে? গাজীর মুখের হাসিটি তুমি কাটতে পারবে না। বলে, না বলে শাকচুর থেকে উঠলেন তো, বাড়ির কথা বললি চিনতে পারি। পারলেই হলো, শাকচুরে সবাইকে তুমি চিনে বসে আছো, তোমার বাড়ি কোথায়? বোঝো এবার কাকে ঘাঁটাতে গিয়েছো। কিন্তু গাজীর কি মাস্টারেও ভয় নেই? দাড়ির ভাঁজে তেমনি হেসে বলে, বাড়ি আর কবেন না বাবু, বলেন গুজরানের চালা, বসিরহাটের শহরের এক পাশেই থাকি। তা বেশ তো, তুমি থাকো বসিরহাটে, শাকচুরের লোক তুমি চিনবে কি করে? গাজী এবারে গলার আওয়াজ চাপতে পারে না, হা হা করে হেসে বলে, নামের মজুরায় ফিরি কিনা, যাওয়া আসা সবখানে, তাই জিজ্ঞাসা করলাম। ব্রহ্মনারায়ণ কয়েক মুহূর্ত গাজীর মুখের দিকে তাকিয়ে থাকেন, তারপর ঘোর অবিশ্বাসে বলেন, নরেন্দ্রনাথ ভট্টাচার্যের নাম শুনেছ? তার বাড়ি। গাজীর মুঠোয় দাড়ি, হাসির মধ্যে নজর যেন কোন কুলে। একটু একটু ঘাড় নেড়ে বলে, ওই গিয়া আপনার জানাদের বাড়িতে 2খান বেলাতি সাবুর গাছ আছে। বেলাতি সাবুর গাছ? ব্রহ্মনারায়ণের ভুরু নয়, কেবল ব্রহ্ম শুদ্ধ কুচকে ওঠে। বলেন, কি বললে? আগে বেলাতি সাবুর গাছ। গাজী এবার মাস্টারকেও ঘোল খাইয়েছে। ব্রহ্মনারায়ণ একবার আমার দিকে, তারপরে কন্যের দিকে ফেরেন। কন্যার ঠোঁটের কুলে কুলে হাসি। বলে, বোধহয় পাম গাছ দুটোর কথা বলছে। গাজী বলে, তা হতে পারে, আমরা বাবু অত শত জানি না, কে যেন একদিন বললে দেউড়িতেও 2খান বেলাতি সাবুর গাছ, তাই জানি। ব্রহ্মনারায়ণ তবু ধমকান, তোমার মাথা, ওই যে কি সব নদীর নাম বললে, ধামসা না হামসা? ডাংসা বাবু, ডাংসা। আরে ওই হলো, তোমাদের ডাংসাও যা, ধামসাও তাই। কিন্তু গাজীর প্রাণে কি সাহস দেখো, তেমনি হেসে হেসেই বলেন, সব গিয়া তো সেই সাগরেই ঢলে, নাম যাই হোক গা, তয় বাবু আপনার শাকচুরের ঠাকুর মশাইরে চিনতে পেরেছি। ওঁর বড় 2 ছেলে কলকাতায় বড় কাম করে, উনি মিনি মাগনায় ওই গিয়া আপনার কি ওষুধ বলে, চিনির বড়ির মতন, সেই ওষুধ সবাইরে দেন, তাই কিনা বলেন? আর ওই যে হাঁদুবাবুর কথা বলতেছেন, ওঁর একখানি দোকান আছে বসিরহাটে, তাই কিনা? ব্রহ্মনারায়ণ ভুরু কুঁচকে চোখ পিটপিট করেন, আর চোখাচোখি করেন ঝিনির সঙ্গে। ঝিনির রাঙানো ঠোঁটের কুল পাছে হাসিতে ভেসে যায়, তাই ভ্যানিটি ব্যাগ আড়াল করে। বলে, ঠিকই তো বলছে বাবা, হাঁদুদার তো দোকান রয়েছে বসিরহাটে, গেদ্দা আর নেদ্দা তো কলকাতায় চাকরি করেন। তা বলেই বা মানবেন কেন? কন্যাকেই জিজ্ঞাসা করেন। আর ওই যে কি সব বলছে ওষুধ দেন চিনি বড়ির মতন, বড় মামা হোমিওপ্যাথি ওষুধ দেন তো সবাইকে, কিন্তু সেটা চিনির বড়ির মতন নয়। গাজী তাড়াতাড়ি বলে, মূর্খ মানুষ বাবু, নাম টাম তো জানি না, তবে ওই দিদি যা বললেন তাই। আমাকে একবার দিয়েছিলেন কি না? তোমাকে? হ্যাঁ, নামের মজুরায় গেছিলাম, তা শরীরটা বাবু ছিল না। গান শুনি খুশি হয়ে কাগজের মোড়ক করি 4 পেস্তো ওষুধ দিয়া দিলেন, একদিনেই শরীর একেবারে ঝরঝরে। ব্রহ্মনারায়ণ গম্ভীর হলেন। গাজীর এতটা জানাশোনা যেন তার ভালো লাগে না। একে তো দেখো ঠেক মারলে বেটা ভেরির বাঁধ নিয়ে, তারপর নদীর নাম নিয়ে, এখন আবার তার নিজের আত্মীয় নিয়ে। গাজীটা সত্যি পাজি। এবার চুপ দিলে হয়? তাই কি হয় নাকি? কবুল করিয়ে নিতে হবে তো। গাজী বলে, তয় বাবু ঠিক হলি তো? আমি জানার কথা বললাম, টানার কথাই আপনি বলছেন তো? ব্রহ্মনারায়ণ নাক টানেন, বলেন, তাই তো মনে হচ্ছে। তুমি কি? এ আবার কেমন কথা, কোন বায়ে যায়? গাজী বলে, কিসের কথা জিজ্ঞাসা করেন বাবু? মাস্টারমশাই জিজ্ঞেস করেন, তুমি সাধু না ফকির? কৌতূহলের থেকে যেন বিরক্তি বেশি। এবার বুঝুক গাজী কাকে বারে বারে ঠেক দিতে যাওয়া। কিন্তু যে বলে, কালার সঙ্গে বোবায় কথা কয়, কালা গিয়া শরণ মাগে, কে পাবে নির্ণয়, আর অন্ধ গিয়া রূপ নেহারে মর্ম কথা বলিব কি, সে যে সোজা জবাব দেবে তেমন আশা করো না। হেসে বলে, বাবু, সাধু ফকিরে ভেদ নাই, আপনি যা বলেন
আমি তাই। ব্রহ্মনারায়ণ হাত উল্টে ঘাড় নাড়েন, বললে, তা বললে কি হয়? আমি জানতে চাইছি তুমি হিন্দু না মুসলমান। গাজী একবার সেই দূরের আকাশের দিকে চায়, যেন কার দিকে চেয়ে হাসে। সেদিকে চোখ রেখেই বলে, মুর্শেদের নাম করি বাবু, তার কাছে তো কোনো জাত নাই। তাই যদি জন্মের কথা বলেন তো বলি আমার বাপ মুসলমান। ব্রহ্মনারায়ণ যেন আবার ঠেক খেয়ে চমকে ওঠেন, তাকান আমার দিকে, বলেন, সে আবার কেমন কথা হে? বাপ মুসলমান আর তুমি কি? মুর্শেদের দাস, ওখানে আপনার হিন্দু মুসলমান নাই। বলে গাজী চোখ ঘুরিয়ে হাসে, ডুবকিতে শব্দ তুলে বলে, বাবু একটা গান শোনেন। বেশ গলা খুলেই আসমানে গলা তোলে গাজী। সব লোকে কয় তুমি কি জাত সংসারে, আমি কই যে তের কি রূপ দেখলাম না নজরে। সুন্নাত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান। বামন চিনি পৈতার প্রমাণ, বামনে চিনি কি ধরে। সব লোকে কয় তুমি কি জাত সংসারে।